আসসালামু আলাইকুম বন্ধুরা। আসুন আজ আমরা কারেন্ট পোকা সম্বন্ধে লক্ষণ, কারণ এবং প্রতিকার জানি। পোকা বলতে আমরা কারেন্ট পোকা আপনি জানেন দেখে বলতেছি, এটার আসল নাম তো জানেন আপনারা নাকি? বাদামি ঘাস ফড়িং, বিপিএস বলে সহজে, সংক্ষেপে ব্রাউন প্ল্যান্ট হপার। এই যে আমাদের বিপিএস যেটা কারেন্ট পোকা, এটা কিন্তু লাইটে আসতেছে। কালকে আমি দেখলাম আমার বাসায় দেয়ালে অনেকগুলো বসে আছে, তার মানে মাঠে পর্যাপ্ত পরিমাণে আছে। এটা লাইটে এটা মানে আলোতে অ্যাট্রাক্ট করে, এজন্য যার বাড়ি, অনেকে বাড়ি ঘরেও দেখবেন এটা। তো এই পোকাটার কয়েক প্রকার। যখন এটা তার যে জায়গায় বসবাস করে সেখানে যদি উপযুক্ত পরিবেশ থাকে তাহলে প্রচুর বংশ বিস্তার করে। কখন করে? পানিতে পানি থাকে, ধানের জমিতে যদি পানি থাকে তখন, এবং আমরা যেভাবে লাগাচ্ছি অনেক অন্ধকার হয়ে আছে, আপনারা কিন্তু ধানের যে স্পেসিং সেটা দেন না, এবং 10 লাইন পর পর ফাঁকা দেওয়ার কথা সেটাও করেন না। আমরা যদি 10 লাইন পর পর ফাঁকা থাকতো, আপনার জমিতে আলো বাতাস যাইতো, তাহলে এই কারেন্ট পোকাটা কম হইতো। হইলেও এত বংশ বিস্তার করতে বা উপযুক্ত পরিবেশ পাইতো না। যাই হোক, এই উপযুক্ত পরিবেশ পাইছে। আপনার এখন যদি কারো জমিতে বিপিএস দেখা যায়, তাহলে আপনাকে গাছের গোড়ায় স্প্রে করতে হবে, এবং শতকে 2 লিটার পানি স্প্রে করবেন। আর কি ওষুধ দিবেন? কি ওষুধ দিবেন আপনারা? ওষুধের নাম জানেন? হ্যাঁ, মেলা ওষুধ তো আছে, কিন্তু বিপিএস এর ওষুধ কোনটা, কারেন্ট পোকার ওষুধ কোনটা, সেটা কি আপনারা জানেন? হ্যাঁ, পাইরাজিন। পাইরাজিন আচ্ছা, দেওয়া যাবে। আমরা সিপসিন, যে সবসিন, সবসিন, তারপরে ইমিডাক্লোরোপিড, অথবা আমরা এই যে একটা অ্যাডমায়ার আছে, এটা তো ফিফ্লো, এটার নাম কি? গ্লামোর, প্ল্যানাম, এই যে ওষুধগুলো আছে। হ্যাঁ, অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড ব্রেক, ব্রেক কি একটা আছে আপনার, লকডাউন নাকি আছে, অনেক ওষুধ কোম্পানির। কিন্তু আপনার ওই যে যেগুলা শোষক পোকা, যেগুলো শোষক পোকা রস শুষে খায়, সেই ওষুধ দিতে হবে। এখন যদি আপনি স্পর্শক দেন, তার গায়ে পৌঁছালো না, সেটাতে কিন্তু আপনার কাজ হবে না। আপনার জন্য যেটা রস শুষে খাচ্ছে, শোষক পোকার ওষুধ, যেটা সিস্টেমিক ওষুধ, এটা দিলে সবচেয়ে উপকার বেশি পাবেন। স্পর্শক, কারণ আমাদের দেখা যায় স্প্রে ঠিকভাবে হয় না, আমরা উপর দিয়ে স্প্রে করে দিয়ে আসতেছি। তাতে তাতে যদি আমরা সিস্টেমিক ওষুধ ব্যবহার করি, গাছের ভিতরে যেটা ঢুকে যাবে, সেই ওষুধ দিলে তাড়াতাড়ি কাজ করবে। সিস্টেমিক ওষুধ দিবেন আপনারা, যেটা গাছের ভিতর দিয়ে যায়, ইমিডাক্লোরোপিড টাইপের। তো এই ওষুধগুলো আমরা যদি স্প্রে করি, তাহলে কোথায়? গাছের গোড়ায় করবেন, এবং লিটার 2 লিটার পানি দিবেন শতকে। কয় লিটার পানি দিবেন? তাহলে বিঘাতে কত লিটার পানি হবে? 64। আপনাদের যে ডুলের হিসাবে 4 ডুল পানি দিতে হবে, 64 লিটার। এই পানিটা আপনারা সুন্দরভাবে স্প্রে করে দিবেন। আর আমরা বিপিএস, যে কারেন্ট পোকা, এটা ক্ষতি প্রথমেই করে না। আপনার 2-3 প্রজন্ম গেলে তখন একটা জায়গায় পুড়ে ওঠার মতো হয়, এবং কারেন্ট পোকা যখন ওই জায়গায় খেয়ে ফেলে, তখন তার পাখা তৈরি হয়, অন্য জমিতে সে শিফট করে। ঠিক আছে, এই জন্য সবাই মিলে কমিউনিটি স্প্রে করা ভালো, সবার জমিতে একসাথে স্প্রে করা। কিন্তু আমরা তো দেখা যায় একজন করতেছে, আরেকজন করে না, তো এই জমি থেকে ওই জমিতে শিফট হয়ে যায়। তো এই কাজটা করতে হবে। এই আপনাদের যদি যে খড়, তো আমরা জানি আমনের খড় খুবই দরকারি নাকি? এই খড়টা ঠিক রাখার জন্য আপনারা একটু স্প্রে করবেন, কিন্তু ভালো কোম্পানির ভালো ওষুধ স্প্রে করবেন। স্কয়ার কোম্পানির অ্যাওয়ার্ড ওষুধটা আছে, এটাও করতে পারেন আপনারা ভালো। তো পয়েন্ট হার্ট দাম একটু বেশি, কিন্তু খুবই ভালো কাজ। ব্যাকটেরিয়া সিনজেন্টার প্লেনামের পরিবর্তন নামাইছে, প্লেনামের বদল নামাইছে, নতুন নতুন ওষুধ, নতুন ওষুধ আছে। দাম একটু বেশি, কিন্তু খুবই ভালো। কারণ যে ওষুধের দেখ গায়ে দিতে হবে, এটা হলো সব। এসএন শর্ট, এই ওষুধটাও ভালো।